হ্যালো স্টুডেন্ট, আজকের আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য বা বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন নিয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবে, কেউ স্কিপ করবে না। তাহলে আমি যে তথ্যগুলি বা যে বিষয়গুলি বলবো তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু বুঝতে পারবে বা তোমাদের মধ্যে যে প্রশ্ন আছে সেই প্রশ্নের তোমরা কিন্তু উত্তর পেয়ে যাবে। তাহলে আজকের কি বিষয় নিয়ে আমি আলোচনা করব? আজকের বিষয়টি হলো যে ভেরিফিকেশনে তোমরা যাবে, যে তোমাদের 30 জুলাই থেকে 6 আগস্টের মধ্যে তোমাদের ভেরিফিকেশন হবে প্রত্যেকটা কলেজে, ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা কলেজে। এটাই কিন্তু হচ্ছে নোটিশ, ঠিক আছে। এবারে তোমাদের মধ্যে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, প্রশ্নটি হলো কি, যে আমাদের যে কলেজে ভর্তি হয়েছি সেই কলেজের ভেরিফিকেশন আমার ডেট বা আমার ভেরিফিকেশনে কি দিন পড়েছে বা কি ডেটে পড়েছে বা কি বার পড়েছে আমরা কিভাবে জানবো। এবং এই ভেরিফিকেশনে যাব, এর সঙ্গে আমাদের একটা প্রফেশনাল একটা সার্টিফিকেট লাগবে। তাহলে প্রফেশনাল সার্টিফিকেটটি আমি কিভাবে তুলবো, কোথা থেকে তুলবো, সেটা নিয়ে আমি কোথায় জমা দেব, এই সমস্ত যাবতীয় তথ্য নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। অবশ্যই করে তোমরা প্রত্যেকে ভিডিওটি দেখবে। আর হ্যাঁ, যে সমস্ত ছাত্রছাত্রী আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম নতুন নতুন তোমরা তথ্য পাবে। এবং এছাড়া তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সমস্ত আর্টস সাবজেক্টের বিষয়ে সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। এবারে আমি আসছি আলোচ্য বিষয়ে। তাহলে কি বললাম, যে ভেরিফিকেশন তুমি করতে যাবে, তাহলে ভেরিফিকেশন করতে গেলে তোমার যে যে ডকুমেন্টস গুলো প্রয়োজন আমি এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি। অবশ্যই করে তোমরা প্রত্যেকে আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে যে কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন। এবারে আমি আসছি, যে তোমাদের মধ্যে প্রশ্ন থাকছে প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে, যে আমাদের কলেজে যে কলেজে ভর্তি হয়েছি এই কলেজের কবে ডেট দিয়েছে আমার ভেরিফিকেশনের জন্য। এটা জানতে গেলে তোমাদের প্রত্যেকের যে যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজের নোটিশ তোমাদের দিয়ে দিয়েছে। প্রত্যেকের কিন্তু তোমাদের সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমার নোটিশটি দেখে নিতে হবে। প্রত্যেকটা কলেজে কিন্তু নোটিশ আপলোড করেছে, প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে। তোমাদের প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখবে যে তোমার ডেট, ধরো যে সায়েন্সে ভর্তি হয়েছে তার সায়েন্সের ডেট, আর্টস ভর্তি হয়েছে আর্টসের ডেট, অনার্সে ভর্তি হয়েছে অনার্সের ডেট, পাশে ভর্তি হয়েছে পাশের ডেট, প্রত্যেকটা ডেট ডিভাইডেড করে কে কি বার আসবে, কি কি ডকুমেন্টস লাগবে, প্রত্যেকটা নোটিশে কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে। তাহলে ওয়েবসাইটে গিয়ে তোমরা সেখানে মানে নোটিশটি আপলোড করে নেবে। নেওয়ার পরেই তোমরা কিন্তু প্রত্যেকে জানতে পারবে যে তোমার ডেট কি বার পড়েছে তোমার কলেজে। আমি একটি কলেজের ওয়েবসাইটে গিয়ে আমি তোমাদের একটি দেখিয়ে দেবো যে কিভাবে গিয়ে তোমরা সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে তুমি ডেটটা দেখে নেবে যে তোমার ভেরিফিকেশনের ডেট কি বার আছে। এরপরে আমি আসছি যে তোমাদের এই ভেরিফিকেশনের সঙ্গে একটি প্রফেশনাল সার্টিফিকেট লাগবে। তাহলে কি বললাম, প্রফেশনাল সার্টিফিকেট। এই প্রফেশনাল সার্টিফিকেটটা কি, এই সার্টিফিকেটটা কোথা থেকে ডাউনলোড করবে? তাহলে প্রত্যেক ছাত্রছাত্রীকে আমি বলবো যে তুমি যে অ্যাডমিশন নিয়েছো যে কলেজে, যে কলেজে তুমি অ্যাডমিশন নিয়েছো যে আইডি নম্বর দিয়ে, সেই আইডি নম্বর দিয়ে তুমি ওয়েবসাইট মানে সাইবার ক্যাফে যাবে। সাইবার ক্যাফে গিয়ে তুমি তোমার ওই আইডি নম্বর দিয়ে, ঠিক আছে, তুমি যেভাবে অ্যাডমিশন করেছিলে ওইভাবে আইডি দিয়ে তোমার ফাইলটি খুলবে। খোলার পরে তোমার ওখানে প্রফেশনাল একটা সার্টিফিকেট শো করবে। সেই প্রফেশনাল সার্টিফিকেটটি তোমার ডাউনলোড করে নিতে হবে। এই প্রফেশনাল সার্টিফিকেটটি কেমন আমার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই করে একবার দেখে নাও। এই প্রফেশনাল সার্টিফিকেটটি নিয়ে তোমাদের কিন্তু ওই যে ডকুমেন্টস গুলো প্রয়োজন, যেমন মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট রেজিস্ট্রেশন, এছাড়া তোমাদের আধার কার্ড, এরপরে ওর সঙ্গে যাবে প্রফেশনাল সার্টিফিকেট, অ্যাডমিশন নিয়েছিলে যে কপি সেই কপি। এই সমস্ত বিষয়গুলো নিয়ে বা এই সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে তোমাদের কিন্তু কলেজে ভেরিফিকেশনের জন্য উপস্থিত হতে হবে এবং প্রত্যেকটির সঙ্গে কিন্তু অরিজিনাল কপি তোমরা নিয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকে কিন্তু জেরক্স করে নিয়ে যাবে, আর নিয়ে যাওয়ার পরে কিন্তু তোমার অরিজিনাল গুলো কিন্তু দেখতে চাইতে পারে
বা দেখবে, ঠিক আছে, ভেরিফিকেশনের দিনে কিন্তু দেখবে। তোমরা প্রত্যেকে কিন্তু ফাইলগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়ে তোমরা কিন্তু কলেজে ভেরিফিকেশনের দিন উপস্থিত হবে। তাহলে আমি কি বললাম তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে কিন্তু ডেট দিয়ে দিয়েছে যে কার কি বার ডেট, কত নম্বর রুম বা কোন কাউন্টারে তোমার ভেরিফিকেশন হবে, সবকিছু এভরিথিং যাবতীয় বিষয় কিন্তু প্রত্যেকটা কলেজের নোটিশে দিয়ে দিয়েছে। অবশ্যই করে তোমরা প্রত্যেকে কিন্তু দেখে নিও। ওয়েলকাম টু দীনবন্ধু এন্ড্রুস কলেজ অফিসিয়াল ওয়েবসাইটে চলে গেলাম। ওয়েবসাইটে ক্লিক করার পরে চলে আসলো। এবার আমি যাব অ্যাডমিশন নোটিশ ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েট, ওখানে ক্লিক করার পরে আমার নোটিশ ফিজিক্যাল ভেরিফিকেশান চলে আসলো 26/7/2024। আমি এখানে ক্লিক করলে আমার নোটিশটি ডাউনলোড হয়ে যাবে। এই প্রসেসে বা এইভাবে প্রত্যেকটা কলেজে তোমরা গিয়ে নোটিশটি ডাউনলোড করবে। প্রত্যেকে কিন্তু জেনে যাবে কার কোন দিন কিবার বা কি দিনে তোমার ভেরিফিকেশান আছে। তোমাদের প্রফেশনাল সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবে আমি বলে দিয়েছি। যে তোমরা প্রত্যেকে তোমাদের প্রোফাইলে গিয়ে তোমাদের আইডি নম্বর দিয়ে তোমরা গিয়ে দেখবে যে ওখানে তোমাদের প্রফেশনাল সার্টিফিকেট কনফার্মেশন সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। তোমাদের টেক অ্যাডমিশনের পরে একটি কপি দিয়েছিল, কপিটা প্রত্যেকের কাছেই আছে। এইবারে কিন্তু তোমাদের প্রফেশনাল সার্টিফিকেট একটি ডাউনলোড করতে হবে প্রত্যেকের প্রোফাইলে গিয়ে। তোমরা প্রত্যেকে কিন্তু সাইবার ক্যাফে গিয়ে তোমরা এই কপিটা ডাউনলোড করে নেবে। এই কপিটা কিন্তু লাগবেই, মাস্ট লাগবে কিন্তু তোমাদের প্রফেশনাল কনফার্মেশন সার্টিফিকেটটি। এটা প্রত্যেকটা কলেজে কিন্তু ভেরিফিকেশনের সঙ্গে কিন্তু লাগবেই অবশ্যই করে, ঠিক আছে। তাহলে তোমরা প্রত্যেকে সাইবার ক্যাফে গিয়ে বা যদি তোমাদের মানে বাড়িতে কোনো কম্পিউটার থাকে তাহলে তোমরা অবশ্যই তোমরা সেটা ডাউনলোড করে নিয়ে একটি কপি বের করে নেবে। নিয়ে কিন্তু একটা কপি জেরক্স করে রাখবে তোমার কাছে, একটা কপিটি অরিজিনাল কপিটি তোমার কাছে রাখবে। যেটা কলেজে চাইবে তুমি সেটা জমা দিয়ে দেবে। অবশ্যই করে তোমরা প্রত্যেকটা একটা করে কপি টেক অ্যাডমিশন প্রফেশনাল যে কনফার্মেশন সার্টিফিকেট প্রত্যেকটার কিন্তু একটি করে কপি জেরক্স করে কিন্তু নিজের কাছে রাখবে। এবার আমি আসছি, অনেক স্টুডেন্ট আমাকে আগের ভিডিওতে কমেন্টস করেছো যে স্যার আমি যে টাকা দিয়ে অ্যাডমিশন হয়েছি সেই অ্যাডমিশনটি যদি আমি ক্যান্সেল করি তা আমার কতদিনের মধ্যে আমার টাকাটি রিফান্ড আসবে। দেখো তোমরা প্রত্যেকেরই ধরো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন সময় লাগতে পারে, কিন্তু টাকা তোমাদের রিফান্ড আসবেই। এই টাকা রিফান্ড আসার জন্য প্রত্যেকের কিন্তু ব্যাংক ডিটেলস কিন্তু নেওয়া হয়েছিল। তোমাদের অ্যাডমিশন নেওয়ার সময় কিন্তু তোমাদের প্রত্যেকের ব্যাংক ডিটেলস নেওয়া হয়েছিল। তোমাদের যদি অ্যাডমিশন ক্যান্সেল করো প্রত্যেকে কিন্তু টাকা তোমরা রিফান্ড পাবে তোমাদের অ্যাকাউন্ট মারফত। তাহলে কি বললাম তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো স্টুডেন্ট ফার্স্ট মেরিট লিস্টে ভর্তি হয়েছিলে, তোমাদের আপগ্রেডেশনের ভিত্তিতে সেকেন্ড মেরিট লিস্টে অন্য কোনো কলেজে ভর্তি হবে, যদি সেই কলেজে ভর্তি হও সেই যে টাকা দিয়ে তুমি ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট মেরিট লিস্টে অ্যাডমিশন নিয়েছিলে যদি তার থেকে বেশি হয় তাহলে তোমার সেই যে টাকাতে অ্যাডমিশন নিয়েছিলে তার থেকে যতটা বেশি ততটুকু টাকা লাগবে। আর যদি তার থেকে সেকেন্ড মেরিট লিস্টে অন্য কোনো কলেজে ভর্তি হতে গিয়ে দেখতে পাচ্ছ যে তার থেকে কম লাগছে, তাহলে তোমার যে বাকি টাকাটি তোমার অ্যাকাউন্টসে কিন্তু রিফান্ড আসবে। এই নিয়ে কিন্তু কোনো সংশয় নেই, আজ তোমাদের টাকা তোমরা রিফান্ড পেয়ে যাবে, একদম কনফার্ম পেয়ে যাবে, কারোর টাকা কিন্তু মিস যাবে না। এই জন্য তোমাদের ব্যাংক ডিটেলস নেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন হলো যে সমস্ত ছাত্রছাত্রী আমাকে প্রশ্ন করেছো যে স্যার আমি ফার্স্ট মেরিট লিস্টে আমার চান্স পাইনি, সেকেন্ড মেরিট লিস্টে আমি চান্স পাইনি, তাহলে আমি কি করব। যারা কোন দুটো লিস্টে কোনো চান্স পাওনি তাদের প্রত্যেকের কিন্তু মপ অফ রাউন্ড যেটা 8 তারিখ থেকে স্টার্ট হবে, 8ই আগস্ট থেকে, এই মপ অফ রাউন্ডে গিয়ে তোমাকে আবার অ্যাডমিশন করতে হবে। তাহলে কি বললাম, মপ অফ রাউন্ডে গিয়ে আবার অ্যাডমিশন করতে হবে কলেজে ভর্তি হওয়ার বিষয়। যেমন তুমি অ্যাডমিশন নিয়েছিলে ওইভাবে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। তাহলে 8ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত, তাহলে 8ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত অ্যাডমিশন চলবে, ঠিক আছে। তাহলে 8ই আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত অ্যাডমিশন চলবে। 20 আগস্টে গিয়ে তোমাদের মেরিট লিস্ট দেবে। এই 20 আগস্ট থেকে 23শে আগস্ট পর্যন্ত
মপ আপ রাউন্ডের অ্যাডমিশন চলবে। এই মপ আপ রাউন্ডে গিয়ে যদি কোনো স্টুডেন্টের সাবজেক্ট আবার পছন্দ হলো না বা আবার কলেজ পছন্দ হলো না, সে কি করবে? তাহলে সে আপগ্রেডেশন করে রাখবে, তার আবার মেরিট লিস্ট হবে 27 আগস্ট। তাহলে কি বললাম বুঝতে পারলে? তাহলে তার মেরিট লিস্ট হবে 27 আগস্ট। এইভাবে তোমার প্রসেসিং চলবে। তারপরে তোমার আবার অ্যাডমিশনের ডেট দেবে, আবার ভেরিফিকেশনের সেপ্টেম্বর মাসে ডেট দেবে। প্রত্যেকটি বিষয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এর আগের ভিডিওতে অবশ্যই করে তোমরা প্রত্যেকে গিয়ে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে এসো, ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু পরিষ্কার তোমরা বুঝতে পেরে যাবে। তাহলে আমি কি বললাম তোমরা বুঝতে পেরে গেছো। এছাড়া যে সমস্ত স্টুডেন্ট অনার্স নেওয়ার ইচ্ছা আছে, যারা পাশে ভর্তি হয়েছো, যে অনার্সে এখনো পর্যন্ত তোমাদের নাম আসেনি, তাহলে কিন্তু তাদেরও কিন্তু মপ আপ রাউন্ডের ভিত্তিতে কিন্তু তাদের অ্যাডমিশন বা ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। আর কোনো রাস্তা নেই, ঠিক আছে? আর প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যে তোমরা যারা চান্স পাওনি বা যারা অনার্স নেওয়ার ইচ্ছা আছে, তাহলে তারা প্রত্যেকে তাহলে ভালো করে ডিসিশন নিয়ে ভালো করে চিন্তা ভাবনা করে তাহলে তোমরা মপ আপ রাউন্ডে গিয়ে ফর্ম ফিল আপ করে দেবে। 8 তারিখ আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত যে ফর্ম ফিল আপটি চলবে, তাহলে তোমরা অ্যাডমিশন করে দেবে। কিন্তু অ্যাডমিশন করতে গেলে তোমাদের যে যে অনার্সে ভর্তি হয়ে থাকো বা পাশে ভর্তি হয়ে থাকে, তাহলে অবশ্যই করে কিন্তু তোমার প্রত্যেকের কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে। অ্যাডমিশন ক্যান্সেল না করলে কিন্তু মপ আপ রাউন্ডে ফর্ম ফিল আপ করা যাবে না। তাহলে অ্যাডমিশন ক্যান্সেল করার আগে কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে ভালো করে ডিসিশন নিয়ে তবে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করে তবে মপ আপ রাউন্ডে যাবে। এটা হচ্ছে তোমার ব্যক্তিগত ডিসিশন, ঠিক আছে? তাহলে আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো। আমি প্রত্যেকটা জিনিস তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকে লাইক সাবস্ক্রাইব করে দেবে। আর এই ভিডিওর উপরে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে, আমি উত্তর